শুনছেন স্টোরি ম্যানিয়া, গল্প শোনার নতুন ঠিকানা। ঠাকুমা, ও ঠাকুমা, আজ একটা অন্যরকমের গল্প শোনাবে? আচ্ছা, আয় তাহলে শোনাই। এই চলে আয় তোরা সবাই, ঠাকুমা গল্প শোনাবে। ওরে বাচ্চারা, তোরা চুপটি করে বস। আজ তোদের শোনাবো এক কাঞ্চনমালা রানী ও এক কাঁকনমালা দাসীর গল্প। এক রাজপুত্র আর এক রাখাল, দুজনে খুব বন্ধু। রাজপুত্র প্রতিজ্ঞা করলেন, যখন তিনি রাজা হবেন রাখাল বন্ধুকে তার মন্ত্রী করবেন। রাখাল বলল, আচ্ছা। দুজনে মনের সুখে থাকেন। রাখাল মাঠে গরু চড়িয়ে আসে, দুই বন্ধুতে গলাগলি করে গাছের তলায় বসেন। রাখাল বাঁশি বাজায়, রাজপুত্র শোনেন। এইভাবে দিন যায়। রাজপুত্র একটা সময় পর রাজা হলেন। রাজা রাজপুত্রর কাঞ্চনমালা রানী, ভাণ্ডার ভরা মানিক। কোথাকার রাখাল, সে আবার বন্ধু। রাজপুত্রের রাখালের কথা মনেই রইল না। একদিন রাখাল এসে রাজদুয়ারে ধর্ণা দিল। বন্ধু রানী কেমন তা দেখালো না। দুয়ারি তাকে দূর দূর করে তাড়িয়ে দিলে। মনের কষ্টে রাখাল কোথায় গেল কেউ জানল না। পরদিন ঘুম থেকে উঠে রাজা চোখ খুলতেই পারেন না। কি হলো, কি হলো? রানী দেখলেন, সকলে দেখলেন। রাজার মুখ ময় সূঁচ, গা ময় সূঁচ, মাথার চুল পর্যন্ত সূঁচ হয়ে গেছে। এ কি হলো? রাজপুরীতে কান্নাকাটির রোল উঠল। রাজা খেতে পারেন না, শুতে পারেন না, কথা বলতে পারেন না। রাজা মনে মনে বুঝলেন, রাখাল বন্ধুর কাছে প্রতিজ্ঞা ভেঙেছে, সেই পাপে তার এই দশা। কিন্তু মনের কথা তো কাউকে বলতেও পারেন না। সূঁচ রাজার রাজ সংসার অচল হলো। সূঁচ রাজা মনের দুঃখে মাথা নামিয়ে বসে থাকেন। রানী কাঞ্চনমালা দুঃখে কষ্টে কোনো রকমে রাজত্ব চালান। একদিন রানী নদীর ঘাটে স্নান করতে গিয়েছেন। কোথা থেকে এক পরমা সুন্দরী মেয়ে এসে বলল, রানীমা, আপনি যদি দাসী কেনেন তো আমি দাসী হই। রানী বললেন, সূচ রাজার সূচ খুলে দিতে পারো তো, আমি দাসী কিনব। আচ্ছা, তাই হবে। দাসী স্বীকার করল। তখন রানী হাতের কাঁকন দিয়ে দাসী কিনলেন। দাসী বলল, রানীমা, তুমি তো বড় কাহিল হয়ে পড়েছো দেখছি। কতদিন না জানি ভালো করে খাওয়া হয়নি তোমার, স্নানও হয়নি, গায়ের গয়নাও কেমন ঢিলে হয়ে গেছে, মাথার চুলে জটও ধরেছে দেখছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, শোনো, তুমি গয়না খুলে রাখো আর ভালো করে তেল সাবান দিয়ে স্নান করে এসো। রানী বলল, না মা, কি আর স্নান করব, থাক। না, এমন বললে চলবে না, স্নান তোমাকে করতেই হবে। দাসী তা শুনল না। রানীর গায়ের গহনা খুলে খাড় খইল মাখিয়ে দিল, দিয়ে বলল,
মা, এখন ডুব দাও। রানী গলা জলে নেমে ডুব দিলেন। দাসী চোখের পলকে রানীর কাপড় পরে রানীর গহনা গায়ে দিয়ে ঘাটের উপর উঠে ডাকলো, দাসিলো দাসী পানকো, ঘাটের ওপর রাঙাবো, রাজার রানী কাকন মালা, ডুব দিবি আর কত বেলা। রানী ডুব দিয়ে উঠে দেখেন দাসী রানী হয়েছেন। তিনি বাঁধি। রানী কপালে চড় মারেন, ভিজে চুলে কাঁপতে কাঁপতে কাঁকনমালার সঙ্গে চলেন। রাজপুরীতে গিয়ে কাঁকনমালা পুরী মাথায় করল। মন্ত্রীকে বলল, মন্ত্রী, মন্ত্রী, সেনাপতি, কোথায় সব? এদিকে এসো এক্ষুনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন, কি বলবেন বলুন। আমি স্নান সেরে এলাম, এখনো হাতে ঘোড়া সাজানো হয়নি কেন? পাত্রকে বলল, আমি স্নান সেরে আসবো, দোল চৌদুল পাঠানো হয়নি কেন? গর্দান, গর্দান, মন্ত্রী পাত্র সকলের গর্দান চাই আমার। মন্ত্রীর পাত্রের গর্দান গেল। সকলে চমকে উঠলেন। এই আবার কি? ভয়ে কেউ কিচ্ছুটি বলতে পারলেন না। কাকনমালা রানী হয়ে বসল, কাঞ্চনমালা দাসী হয়ে গেলেন। রাজা কিছুই জানতে পারলেন না। কাঞ্চনমালা আস্তাগুড়ে বসে মাছ কাটেন আর কাঁদেন। হাতের কাকন দিয়ে কিনলাম দাসী, সেই হলো রানী, আমি হলাম বাঁধি। কি বা পাপে সোনার রাজার রাজ্য গেল ছাড়, কি বা পাপে ভাঙলো কপাল কাঞ্চনমালার। রানী কাঁদেন আর চোখের জলে ভাসেন। রাজার কষ্টের সীমা নেই। গায়ে মাছি ভিন ভিন করে, সূঁচের জ্বালায় গা মুখ চিনচিন করে ওঠে। কে বাতাস করে, কে বা ওষুধ দেয়। একদিন খাড় কাপড় ধুতে কাঞ্চনমালা নদীর ঘাটে গিয়েছেন। দেখেন একজন মানুষ এক রাশ সুতা নিয়ে গাছতলায় বসে বলছেন, যদি পাই 1000 সূচ, তবে খাই তরমুজ। সূচ পেতাম 5000, তবে যেতাম হাট বাজার। যদি পাই লাখ, তবে দেই রাজ্য পাট। রানী শুনে আস্তে আস্তে বলেন, কে বাছা সূচ চাও? আমি দিতে পারি। তা সূচ কি তুমি তুলতে পারবে? এই কথা শুনে মানুষটা চুপচাপ সুতার পুটলিটা তুলে রানীর সঙ্গে চলল। পথে যেতে যেতে কাঞ্চনমালা মানুষটির কাছে নিজের দুঃখের কথা সব বললেন। সব শুনে মানুষটি বলল, ও আচ্ছা। রাজপুরীতে গিয়ে মানুষটি রানীকে বলল, রানীমা, রানীমা, আজ পিঠে কুড়ুলির ব্রত, রাজ্যে পিঠা বিলাতে হয়। আমি বরং লাল সুতো নীল সুতো দিয়ে রাঙিয়ে দিই। আপনি গিয়ে আয়নায় আলপনা দিয়ে পিঠেটা সাজিয়ে দেন, আর ও দাসী মানুষ জোগাড় জাগাড় করে দিই। রানী আহ্লাদে আটখানা হয়ে বললেন, তা কেন? সে দাসী হোক, দাসীও আজ পিঠে করুক। তখন রানী আর দাসী দুজনেই পিঠা করতে গেলেন। ও মা, রানী পিঠে করলেন? আজকে পিঠে, চাষকে পিঠে আর ঘাসকে পিঠে। আর দাসী কিনা চন্দ্রকুলি, মোহনবাসী, ক্ষীরমুরুলি আর চন্দন পাতা এইসব পিঠে করেছেন। এটা কিভাবে সম্ভব? মানুষ বুঝল যে কে রানী আর কে দাসী।
পিঠে শিটে করে দুজনে আলপনা দিতে গেলেন। রানী এক মনে চাল বেটে 7 কলসি জলে গুলে এই এক গোছা সনের নুড়ি ডুবিয়ে সারা আঙিনা লেপতে বসলেন। এখানে এক খাবল দেন, ওখানে আর এক খাবল দেন। দাসী আঙিনার এক কোণে একটু ঝাড়ঝুড় দিয়ে পরিষ্কার করে একটু চালের গুঁড়োয় খানিক জল মিশিয়ে ছোট্ট ন্যাকড়া ভিজিয়ে আস্তে আস্তে পদ্মলতা আঁকলেন। পদ্মলতার পাশে সোনার 7 কলস আঁকলেন। কলসের উপর চূড়া, দুদিকে ধানের ছড়া আঁকল। ময়ূর, পুতুল, মা লক্ষ্মীর সোনার পায়ের দাগ, এই সমস্ত কিছু এঁকে দিলেন। তখন মানুষ কাকনমালাকে ডেকে বলল, ওই বাদি, এই মুখে রানী হয়েছিস? হাতের কাকনের নাগন দাসী, সেই হয়েছে আবার রানী, আর রানী হয়েছেন দাসী। ভালো চাস তো সত্যি কথা বল। কাকনমালার গায়ে আগুনের হলকা পড়ল। কাকনমালা গর্জে উঠল, বলল, কে রে পুরানো মুখ? দূর হবে তো দূর হ। জল্লাদকে ডেকে বলল, দাসী আর ওই নির্বংশের গর্দান নাও, ওদের রক্ত দিয়ে আমি স্নান করব, তবে আমার নাম কাকনমালা। জল্লাদ গিয়ে দাসী আর মানুষকে ধরল। তখন মানুষটা পুটলি খুলে বলল, সুতন সুতন নটকটি, রাজার রাজ্যে ঘটমটি, সুতন সুতন নেবর পো, জল্লাদকে বেঁধে থো। এক গোছা সুতো দিয়ে জল্লাদকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলল। সুতন, তুই কার? সুতা বলল, মানুষ বলল, যদি সুতন আমার খাও, কাকনমালার নাকে যাও। সুতোর 2 গুটি গিয়ে কাকনমালার নাকে বসল। কাকনমালা ব্যস্ত সমস্ত করে তাড়াতাড়ি করে উঠে বলতে লাগলো, দরজা দাও, দরজা দাও, এটা পাগল, দাসী পাগল দিয়ে এসেছে। পাগল তখন মন্ত্র পড়ছে, সুতন সুতন সুরুলি, কোন দেশে তোর ঘর? সুচ রাজার সুচে গিয়ে আপনা আপনি পর। দেখতে না দেখতে হিল হিল করে লাখ সুতো রাজার গায়ের লাখ সূচে পড়ে গেল। তখন সূচেরা বলল, সুতার পরাণ শিলি শিলি, কোন ফুরন দি? মানুষ বলল, নাগন দাসী কাকনমালার চোখ মুখটি। রাজার গায়ের লাখ সূচ উঠে গেল। লাখ সূচে কাকনমালার চোখ মুখ সেলাই করে রাখল। তারপর কাকনমালা সে যে কি ছটফটানি, কি ছটফটানি। রাজা চোখ চেয়ে দেখলেন, রাখাল বন্ধু। রাজা রাখালে কোলাকুলি করলেন। রাজার চোখের জলে রাখাল ভাসল, রাখালের চোখের জলে রাজা ভাসলেন। বন্ধু, আমার দোষ নিও না। 100 জন্ম তপস্যা করেও আমি তোমার মতো বন্ধু পাবো না। আজ থেকে তুমিই আমার মন্ত্রী। তোমাকে ছেড়ে আমি যে কত কষ্ট পেয়েছিলাম, তবে আর ছাড়ব না। এবার থেকে বন্ধু দুজনে একসাথেই রাজ্য সামলাবো। রাখাল বলল, আচ্ছা আচ্ছা আচ্ছা, তা তোমার সেই বাঁশিটি যে আমি হারিয়ে ফেলেছি ভাই, একটা বাঁশি দিতে হবে কিন্তু। রাজা রাখাল বন্ধুকে সোনার বাঁশি তৈরি করে দিলেন। তারপর সূচের জ্বালায় দিন রাত ছটফট করে কাকনমালা মারা গেল। কাঞ্চনমালার চির দুঃখ ঘুচল। তখন রাখাল সারাদিন মন্ত্রীর কাজ করেন। রাত্রে চাঁদের আলোতে আকাশ ভরে গেলে রাজাকে নিয়ে গিয়ে নদীর ধারে সেই গাছের তলায় বসে সোনার বাঁশি বাজান। রাজা, রাখাল আর রানী কাঞ্চনমালা সুখে দিন কাটাতে লাগল।
আমার গল্পটি ফুরলো, নোটে গাছটি মুড়লো। শুনছিলেন আমাদের সকলের প্রিয় ঠাকুমার ঝুলি থেকে কাকনমালা ও কাঞ্চনমালার গল্প। ঠাকুমার চরিত্রে খুশি, কাকনমালা সুস্মিতা, কাঞ্চনমালা অমৃতা, রাজা রেভু, রাখাল অভিজিৎ, মন্ত্রী তুহিন এবং বিশেষ কিছু চরিত্রে পথিক, বিহান, খুশনাহার, সুহান, আরাধ্যা, রিতম ও মোহর। এখন এই পর্যন্ত। আর যদি গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক অবশ্যই করে যাবেন। আর পরের বার যদি ঠাকুমার ঝুলির গল্প আমাদের চ্যানেলে শুনতে চান তাহলে সেটাও কমেন্ট করে জানান। পরের সপ্তাহে আরও এক নতুন গল্প নিয়ে আসছি আপনাদের সামনে ঠিক এই সময়। ততক্ষণ শুনতে থাকুন, শোনাতে থাকুন আমার প্রিয়, আপনাদের প্রিয় স্টোরি ম্যানিয়া। সাথে সুস্থ থাকুন, ভীষণ ভালো থাকুন। ধন্যবাদ।